শ্রীগুরু জয়। আজকের এই গুরু পূজার মঞ্চে উপবিষ্ট সদ্গুরু ভগবান শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। বৃন্দা দেবীর চরণে। এবং এই যে শান্তিপুর মহাপবিত্র ভূমি, এই শান্তিপুরে অবস্থিত যত দেব দেবী আছে তাদের সবাইকে আমার অন্তরের প্রণাম নিবেদন করি। আজকে গুরু পূজার দিনে সবাই একত্রিত হয়েছে, ঠাকুরকে নিয়ে আনন্দ করলেন, এটা খুবই ভালো জিনিস। তবে আমাদের কি ঠাকুরকে নিয়ে শুধু আনন্দ করলেই হবে না, ঠাকুরকে জানতে হবে, চিনতে হবে। কেন উনি বলে গেছেন যে তোমরা আমাকে চেনো, জানো, বোঝো, যে সে কি চায়, সে কি আমাদের করতে বলেছেন, কিভাবে চলতে বলেছেন, সেই পথ আমাদের অনুসরণ করতে হবে। এখানে হয়তো অন্যান্য ভক্তরা কেউ থাকতে পারেন, মোট কথা হচ্ছে যার যার গুরু, সদ্গুরু, যার যে গুরু, এই সবাই যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আশ্রিত তার তো কোনো মানে নেই, আরো সদ্গুরু আছে, এবং সেই প্রত্যেকের যার যার গুরুর নির্দেশ পালন করা উচিত। যার গুরুর যেরকম নির্দেশ, যে যার আশ্রিত, সেইভাবে আমাদের চলতে হবে। গুরু কৃপা পেতে গেলে গুরুকে সেইভাবে ভালোবাসতে হবে। এই যে গুরুদেবের আজকে বিগ্রহ এখানে আছে মনে করেন, এই যে হচ্ছে, এইটাকে কিন্তু এটা যে জ্যান্ত জীবন্ত এটা মনে করতে হবে, ফটো মনে করলে হবে না। এখানে যে স্বয়ং উনি উপস্থিত, সেই চিন্তা, সেই ভাবধারা আমাদের অন্তরে আনতে হবে। তাহলেই দেখবেন আমরা যে গুরুর কৃপা পাই যে এসছেন না, তার একটা সেই ভাবধারা আনতে পারলে মনে একটা অন্যরকম অনুভূতি হবে। যে আনন্দ বা অনুভূতি হবে সেটা আপনি প্রকাশ করতে পারবেন না। কাজে আমাদের সেইভাবে তাকে দেখতে হবে, তার বাণী আদেশ নির্দেশ পালন করতে হবে। এবং শ্রীগুরু সংঘের যেটা নিয়ম, সঙ্ঘ করা, গুরুদেব সাধন ভজনের জন্য বলে গেছেন, সে সঙ্ঘ অবশ্যই করবেন। আর এই যে মাঝে মধ্যে গুরু পূজা হয় বাড়িতে বাড়িতে, সেখানে একটু আমাদের নাম গান হয়, গুরুর সামনে গুরু কীর্তন হয়, এইগুলো করাও একরকম সাধনারই অঙ্গ। গুরুদেবকে পাওয়া যায়, কিছুক্ষণ গুরুর সাথে থাকা যায়। কারণ আমরা প্রত্যেকেই ধরেন গৃহী, আমাদের নানা রকম ব্যস্ততার মধ্যে জীবন কাটে। আজকেই যদি এখানে গুরু পুজো না হতো, অনেকেই দেখতেন কেউ চাকরিতে যেত, মায়েরা হয়তো যে যার বাড়িতে কাজ করতেন, এইরকম। ঠাকুরের সামনে বসার এই যে একটা সুযোগ না হলে তো এখানে অনেকেই আসতেন না, যে যার কর্মে ব্যস্ত থাকতেন। এই যে সুযোগটা, এই সুযোগটাকে হেলায় হারাতেন না। ঠাকুরের সামনে যতক্ষণ থাকবো আমরা এই সুযোগ পাই না তো, যখন যেখানে পাবো সেইখানে গিয়েই ঠাকুরের সামনে বসবো, ঠাকুরের দিকে চেয়ে থাকবো। ঠাকুরের বাণী আছে না, যে আমার দিকে তাকাইয়া থাকো সকল মায়া ঘুচিয়া যাইবে। তাহলে ঠাকুরের দিকে আপনারা তাকিয়ে থাকবেন, ঠাকুরের কাছে যা আপনাদের সুবিধা অসুবিধা সব নিবেদন তার কাছে করবেন, সব কিছু থেকে আপনারা মুক্ত হবেন। দেখবেন সেইভাবে ঠাকুরকে ভালোবাসতে হবে। আজকে এমনি 1টা বেজে গেছে, এতটুকু ঠাকুরের সেবা হলো, ভোগারতি হলো, ঠাকুর এখন সেবা ঠেবা করে পরিতৃপ্ত, কিন্তু তার সন্তানেরা এখনো সেবা করেনি। ঠাকুরের সেই যে প্রসাদ মিশ্রণ করে আপনাদেরও এখন প্রসাদের ব্যবস্থা নিশ্চয়